আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড রাউন্ডে, যার নাম হচ্ছে হয়তো তোমারই জন্য। তার আগে দিদিরা, আমি আপনাদের সকলকে জানিয়ে রাখি, আজকে আমাদের সাথে আছে একজন বিশেষ অতিথি, আমাদের অতি পরিচিত শ্রদ্ধেয় বনশ্রীদি। নমস্কার বনশ্রীদি, ভালো আছেন আপনি? এই রাউন্ডটাতে কিন্তু আমরা একটু গান সম্পর্কিত প্রশ্ন সকলকে করব, আর তার সাথে সাথে কিন্তু সকলের একটু একটু করে গল্প শুনব, ঠিক আছে? তো আমি একজন একজন করে সকলের কাছে যাব। আগে বনশ্রীদিকে একটা গান গাইতে অনুরোধ করি, ঠিক আছে? বনশ্রী, তোমাকে দিয়ে শুরু করি, ওরা তো শোনাবেই নিশ্চয়ই, ওদের তো খেলতে হবে। আর যদি এই রাউন্ডটা তোমার গান দিয়ে যদি শুরু করা যায় খুব ভালো হয়। আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম, রঙিন খামে যত্নে লেখা আমার নাম, আজ বিকেলে ডাকে তোমার চিঠি পেলাম। খুব সুন্দর, খুব সুন্দর। আমার কি ভালো লাগছে যে আপনাকে পাশে পেয়ে এই গানটা আপনার মুখ থেকে আমি শুনতে পেলাম। থ্যাংক ইউ সো মাচ বনশ্রী। ওকে, চিঠি পেলাম না লাস্ট শব্দ ছিল, ঠিক আছে? সেই পেলামের ম দিয়ে যে কোনো একটা গান শ্রীপর্ণা, বাংলা হিন্দি দুটোই চলতে পারে, কিন্তু এক্ষেত্রে বলে দিই যে যখন যদি কাউকে গান গাইতে বলি তাহলে অ্যাটলিস্ট দুটো লাইন নিশ্চয়ই গাইবেন, ভুল শব্দ গাইলে হবে না। मेरा मन क्यों तुम्हें चाहे, मेरा मन ना जाने जुड़ गई कैसे ये बंधन। ঠিক আছে না? সত্যি ভালো পেরেছে। ওকে, ভেরি গুড শ্রীপর্ণা, 5 পয়েন্ট। রাখি দি, কতদিন হলো বিয়ে হয়েছে? 1.5 বছর। 1.5 বছর, একদম নিউলি ওয়েড। ওকে, কিভাবে প্রেম হলো, কিভাবে ভালোবাসা হলো, কিভাবে বিয়ে হলো? একসঙ্গে ব্যাচে পড়তাম, আচ্ছা। সেখান থেকে বন্ধুত্ব, তারপরে বাড়ির মতে সবাইকে জানিয়ে বিয়ে। খুব ভালো। তোমার একটা প্রশ্ন আসছে ভিজুয়ালি, ঠিক আছে? আগে তুমি প্রশ্নটা দেখো, আমি তারপর তোমাকে বাকিটা বুঝিয়ে দিচ্ছি। কোথাও আমার ড্যাশ যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেন ড্যাশ সুরের এই ডানা, মনে মনে। ড্যাশগুলো কি? কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মিলে দিলেন গানের সুরের এই ডানা, মনে মনে। ওকে, একদম ঠিক। ভেরি গুড রাখি, ভেরি গুড। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে মেলে দিলেম গানের সুরের এই ডানা, মনে মনে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, মনে মনে। খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ দিদি। এবার যাচ্ছি পিউ এর কাছে। তোমার গল্প আগে কিছু বলবে আমাদের, না আমি জিজ্ঞেস করবো খুঁচিয়ে খুঁচিয়ে? আমার লাভ ম্যারেজ করে বিয়ে, 3.5 বছর প্রেম করেছি, আর একদম চুটিয়ে প্রেম করেছি। ও, চুটিয়েটা কিরকম, কোন মানে পর্যায়ে? আমরা যেহেতু একই অফিসে কাজ করতাম, তো আমরা কিছুই কাজ করতাম না সারাদিন আচ্ছা, ধরে, মানে সারাদিন নিজেকে 10টা বিরক্ত ইন করে যেতাম দেখাও। অফিসে, হ্যাঁ কেউ থাকতো না, মানে আমাদের যেহেতু একটা বাইরে একটা ব্যাংকে জব ছিল, তো আমরা দুজনে যেতাম, আর ওখানে আমাদের স্যার থাকতেন না, তো আমরা দুজন সারা দিন ধরে বসে শুধু গল্প করতাম। দাদা এসছেন আজকে? হ্যাঁ, এসছেন। কোথায় দাদা? ও, অফিস কম প্রেম বেশি। এখন তো অফিসটাই বেশি করছে। এখন তো বিয়ে হয়ে গেছে না, এখন তো বিয়ে হয়ে গেছে, ঘর কা মুরগি ডাল বরাবর। এখন তো বউ বাড়িতে ঢুকে আসলে তখন কাজটাই বেশি প্রাধান্যতা পেয়ে যায়। ওপেন তো এখন বলতে বলা যাবে না। হ্যাঁ, ওটা কনফিডেন্সিয়াল কথা হয়ে যাচ্ছে না, Confidential বলে, হ্যাঁ। ছেলেদের বুকে ঘা মারলে এরকমই হয়। যারা প্রেম করে, আমার সত্যি কথা, ভাই কত তাড়াতাড়ি বিয়ে হয়ে গেল। কোথায় বাবা, বাবার কত যে চোখ ছিল, মানে খুব। তোমাদের সময় প্রেম টেম হতো তো? ভাই আমার সময় হতো কিনা হতো, কিন্তু আমাদের ভীষণ করা, আর কখনোই না, তাই কখনোই না কোনো বোনই ভালোবেসে বিয়ে। করো। এখনকার মেয়েরা এটাই বলবে, বেশ করেছি, করবোই তো। রাধার মতো মরতে হলে মরবোই তো। ঠিক আছে পিউ, তোমার জন্য একটা টিউন বাজবে, একটা সুর বাজবে, সেই সুরটাকে আইডেন্টিফাই করে সেই গানটা আমাদের শোনাবে।
দিনে একলা ঘরে থাকি না যে মন। তারপর এই মেঘলা দিনে একলা আমার কাটে না না, ভেরি সরি পিউ। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। ভেরি সরি পিউ, তোমার কোনো পয়েন্টস দিতে পারলাম না। চলে যাচ্ছি ঝুমাদির কাছে। বলো ঝুমাদি, তোমার গল্প। হ্যাঁ, আমার 10 বছর হলো বিয়ে হয়েছে। আমার কলেজে পড়তে পড়তে বিয়ে হয়ে যায়। তো ভালোবেসে বিয়ে করেছিলে? হ্যাঁ, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ? সেই কলেজেই পড়তেন না, হাজবেন্ড? তখন উনি চাকরি করতেন। ও, তাহলে আলাপ পরিচয় কোথায়, কিভাবে? জেলা পরিষদে আছেন। ও ব্লক ভিজিটে যেত উত্তরপাড়া, আচ্ছা। শ্রীরামপুর। আর আমি শ্রীরামপুর গার্লস কলেজে পড়তাম। আচ্ছা। ওই বাস স্টপেজে দেখা হতো। ও বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার। আপনার নায়ক কোথায়? ওই যে ও, বাস স্টপে দাঁড়িয়ে কি করতেন দুজনে? না, আমাকে ওই ব্লক অফিসে যেতে হতো, গাড়িতে করে যেতাম। হ্যাঁ, সেই রাস্তাতেই কলেজটা পড়তো বলে এরকম ওর মধ্যে তো অনেক মেয়ে আসতো। ওকে, ওর মধ্যে কি ভালো দেখেছিলেন? লেগেছিল ভালো আর কি। লেগেছিল ভালো? আচ্ছা, Thank you. ওকে, ভেরি গুড। ঝুমা, তোমার জন্য দিদি একটা গান গাইবেন। তুমি আগে গানটা শোনো, তারপর আমি প্রশ্নটা করছি। চঞ্চলা মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে, চঞ্চলা মন আনমনা হয় যে তার ছোঁয়া লাগে। যে তার ছোঁয়া লাগে, গ দিয়ে যে কোনো গান। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? খিড়কি দুয়ার খুলে পথ পানে চেরোই, গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? ঠিক আছে মনসুদি? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, ঝুমাদি 5 পয়েন্টস। এবার যাচ্ছি অর্পিতাদির কাছে। খুব হাসছেন অনেকক্ষণ ধরে, কি ব্যাপার? অনেক কিছু বলার আছে? অ্যাকচুয়ালি আমি যখন ক্লাস 4-এ পড়ি তখন আমাকে পড়াতো। ফার্স্ট আলাপ আমাদের সেইখানে, কিন্তু তখন কোন দাঁড়াও, তখন দাদা কোন ক্লাসে পড়তেন? তখন এইচএস। এইচএস? এইচএস আর ক্লাস 4? হ্যাঁ হ্যাঁ, এত ডিফারেন্স? আচ্ছা, তারপর ঘটনা? আমি সাবলক করে ছেড়ে দিয়েছিলাম। আমাদের ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটের উল্টো দিকে ক্লাব, ঠিক আছে? তো ক্লাবে আসা যাওয়া ছিল, সেই এবং আমি নাচ শিখতাম সেখানে ক্লাব। দাদার কাছেই? না না, তো সেইখানে আবার দেখা, যা দেখাশোনা ছিলই, যেহেতু পাড়ার ছেলে ছিল। তো সেই দেখে যেহেতু নাচ শিখতো, মাইনা দেওয়ার বিল কাটা আমার বাড়িতে দিতে আসা, সেই থেকে বাড়িতে আসা যাওয়া। দেন তারপরে আমার থেকেও বেশি আমার বাবা মায়ের সাথে কথা বলে। ও, মানে আসল পথে ধরে নিয়েছে আর কি। হ্যাঁ, তো তারপরে? সেইখানেই বলা ফার্স্ট, আমার থেকে আগে আমার মাকে বলা, দেন মার থেকে আমার কাছে। ওই জন্যই তো বাবা মার কাছে আগে গেছিল। বাবা মা এসেছিল আজকে? হ্যাঁ, মা এসছে মা কোথায়? পাশে। ও মাসিমা, আগে জামাই আপনাকে পাঠালো, তারপর আপনাকে ধরে মেয়েকে নিল। মেয়ের কাছে গেল আর কি। তারপরে প্রথমে মেয়ের দিকে লক্ষ্যটা ছিল, ভাবলে বাবা মাকে ডিঙিয়ে যাওয়া যাবে না একদম, কিন্তু ঠিকঠাক ঠিক আছে। মানে এটাই আমার অবশ্য বুদ্ধিমত্তার ওকে ভালো পরিচয়। লাগতো, মানে প্রথম থেকেই ও আমার বাড়িতে ভালো আসা ছেলে যাওয়াতে আমার ওকে ভালো লাগতো, সেই জন্য ব্যাপারটাকে মেনে নিয়েছি। আর ও খুব ভালো ছেলে, পড়াশোনায় খুব ভালো, আচ্ছা, যার জন্য এটাকে মেনে নিয়েছি। সে দেখো, খুব ভালো, খুব ভালো লাগলো। ঠিক আছে অর্পিতা, তোমার প্রশ্ন এবার। তোমার জন্য একটা সিচুয়েশন আছে, ঠিক আছে? তুমি আর দাদা ছাদে দাঁড়িয়ে আছো রাত্রিবেলা, আকাশে এক ফালি চাঁদ উঠেছে। চাঁদটা দেখে দুজনে মিলে কি গান গাইবেন? चांद छुपा बादल में शर्मा के जाने जाना, सीने से लग जा तू शर्मा के जाने जाना। একদম ঠিক আছে অর্পিতা, ভেরি গুড। 2 লাইন গেছো, 5 পয়েন্টস। ওকে,
ওকে, আমাদের সেকেন্ড রাউন্ডের খেলা শেষ। এবার জানিয়ে দেবো স্কোর। শ্রীপর্ণাদি পেয়েছেন 5 পয়েন্ট, রাখিদিও পেয়েছেন 5 পয়েন্ট, ঝুমাদি পেয়েছেন 5 পয়েন্ট, অর্পিতাদি পেয়েছেন 5 পয়েন্ট। আর খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে পিউদি কোনো স্কোর করতে পারেননি, তাই এই রাউন্ডের পরে আমাদের ছেড়ে চলে যাচ্ছেন পিউদি। আসুন। Number one, number one.